আসসালামু আলাইকুম। আমাদের এই সফটওয়্যারটার নাম বেসিক্যালি বিজনেস বুস্টার। তো বিজনেস বুস্টার আমাদের অনেকগুলো ভার্সন আছে। সেই ভার্সনের মধ্যে আমাদের আইটি ভার্সন আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, রিটেল ভার্সন আছে, এছাড়া হোলসেল বিজনেস, ডিস্ট্রিবিউশন বিজনেস। তো আমরা কি কি বিজনেস এই সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই ভিডিওটা বেসিক্যালি আমাদের পজ ভার্সনটা কোন কোন বিজনেসে ব্যবহার করা যাবে এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটারই একটা খুব সংক্ষিপ্ত একটা আলোচনা এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি। তো আমরা প্রথমত দেখি আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের কি ফিচার কি আছে। আমাদের পুরো সিস্টেমের কি ফিচারের মধ্যে যেগুলো আছে সেটা হলো প্রতিটা ভার্সনেই এটা আছে। ক্লাউড বেস সিস্টেম, এটা পুরোটাই ক্লাউড বেস সিস্টেম, যার ফলে আপনি যে কোনো ডিভাইস থেকে এটাকে আপনি অপারেট করতে পারবেন, যে কোনো মোবাইল থেকে, যে কোনো কম্পিউটার থেকে, মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্টেড, যে কোনো অপারেটিং সিস্টেম থেকে এটাকে অপারেট করা সম্ভব এবং এই সফটওয়্যারটা খুবই ইউজার ফ্রেন্ডলি, খুব ইজিলি এটাকে অপারেট করা সম্ভব। এছাড়াও কি ফিচারের মধ্যে আছে লো মেনটেন্যান্স কস্ট, এটা মেনটেন্যান্স কস্টটা খুবই লো। রেগুলার মডিউল আপগ্রেডেশন অ্যান্ড রিপেয়ার সাপোর্ট, আমাদের এই সফটওয়্যারের মডিউলগুলো রেগুলার আপডেট হচ্ছে এবং আমাদের এই পুরো সিস্টেমটা কিন্তু আমাদের অলওয়েজ আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে আছে এবং আমরা সবসময় চেষ্টা করছি র্যাপিডলি সাপোর্ট দেওয়ার জন্য। এছাড়া আমাদের এই সফটওয়্যারটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্টেড, যে আপনার এক বা একাধিক ব্রাঞ্চ এবং সেই অনুযায়ী আপনার যদি ইনভেন্টরি মেনটেন করতে হয়, সেলসের হিসাব মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যার দিয়ে খুব ইজিলি মেনটেন করতে পারবেন মাল্টি ব্রাঞ্চগুলো। এছাড়াও আমাদের হাইলি সিকিউরড সার্ভারের মাধ্যমে আমাদের সফটওয়্যারটা পরিচালনা করা হয়। আমাদের সার্ভার খুবই সিকিউরড এবং এটা হ্যাকিং বা ফিশিং সম্ভাবনা খুবই মানে কম। আর আমাদের এই সফটওয়্যারের সবচাইতে মানে লুক্রেটিভ এবং ফ্রুটফুল যে ফিচারটা সেটা হলো 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, যে আপনার এই সফটওয়্যারটা নেওয়ার পরে যদি কখনো মনে হয় যে এই সফটওয়্যারটা ওয়েস্ট অফ মানি, আমরা উইদাউট এনি সে এনি কোশ্চেন আমরা এই সফটওয়্যারটা আমরা মানি ব্যাক করবো। তো এই সফটওয়্যারটা আমাদের পজ ভার্সন যেটা, তো এই পজ ভার্সনের সফটওয়্যারটা আমাদের আসলে কোন কোন বিজনেসের জন্য সবচেয়ে খুব সুইটেবল, এই ভার্সনটা দিয়ে আপনি কি কি বিজনেস মেনটেন করতে পারবেন, আমি খুব শর্টে এটা আমি একটু দেখাই। রিটেল বিজনেসের মধ্যে আপনি যে কোনো জুয়েলারি অথবা অর্নামেন্টের যে শপগুলা সেগুলো মেনটেন করতে পারবেন। এছাড়া ওয়াচ অথবা গ্লাস যে শোরুম, চশমার দোকান বা ঘড়ির দোকান, এই দোকানগুলোতে এই সফটওয়্যারটা খুব ইজিলি স্মুথলি আপনার বিজনেস রান করতে হেল্প করবে। গ্রোসারি শপ, যে কোনো গ্রোসারি শপ, সুপার শপ, মানে বড় বড় যে সুপার শপগুলো আছে এরা দেখবেন সফটওয়্যার যেগুলো ইউজ করে এই সফটওয়্যার ইউজ করে। তো আমাদের অনেক গ্রোসারি শপে আমাদের এই সফটওয়্যারটা চলছে অলরেডি এবং সাকসেসফুলি চলছে। তো গ্রোসারি শপটা আপনি মেনটেন করতে পারবেন। এছাড়াও ফ্যাশন হাউস, যে আপনার গার্মেন্টস পোশাকের যে দোকানগুলো, এগুলো আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি স্মুথলি ম্যানেজ করতে পারবেন আপনার বিজনেসকে। এছাড়া আছে শোরুম, মানে শোরুম, জুতার দোকান, শোপিস শোরুম, শোপিসের দোকান, স্টেশনারি, যে কোনো এই ধরনের যত রিটেল বিজনেস আছে এই সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি স্মুথলি কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। এছাড়াও ফুড বেভারেজ ইন্ডাস্ট্রিতে আপনারা স্পা সেলুনে, রেস্টুরেন্ট ক্যাফেতে আপনারা ইউজ করতে পারবেন, ফাস্ট ফুডে ইউজ করতে পারবেন, অথবা বেকারি কফি শপে আপনি কিন্তু এই সফটওয়্যারটা খুব স্মুথলি ইউজ করতে পারবেন। এছাড়া আমাদের আদার্স যে সার্ভিসগুলো আছে এখানে স্পা সেলুন, তারপরে লন্ড্রি সার্ভিস, কার রিপেয়ার, এইসব ইন্ডাস্ট্রি বা এইসব বিজনেস প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আমাদের এই সফটওয়্যারটা আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো এগুলার খুব বেশি কথা না বাড়াই, আমরা এখন সরাসরি আমাদের সফটওয়্যারটা দেখতে কেমন, এটা কিভাবে অপারেট করতে হয়, এই বিষয়গুলো একটু দেখবো, সফটওয়্যার আউটলুকটা দেখবো, রিপোর্টিংগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তো চলে যাচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারপ্রাইজে। তো আমি আমাদের একটা এক্সিস্টিং কাস্টমার, যে কাস্টমারের পারমিশনের ভিত্তিতে আমরা একটা ওনার প্যানেল ডেমনস্ট্রেশন করছি। জেভার বাই জেরিন, যে জেরিনের অর্নামেন্টের শোরুম এটা। জেভার মেন হলো অর্নামেন্ট, এটা একটা মানে অন্য দেশের একটা ভাষা, এটাকে জেভার বলা হয়। তো আমরা প্রথমে আমাদের সফটওয়্যারে লগ ইন করছি, এটা আমাদের লগ ইন বা ড্যাশবোর্ড। লগ ইন পেজে আমরা ঢুকে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড এবং আমাদের সারাদিনের অ্যাট এ গ্ল্যান্স সারাদিনের সামারিটা কিন্তু এখানে শো করে, যে উপরে যে আমাদের ফ্রিকোয়েন্টলি যে কাজগুলো করতে হয়, টাস্ক, পারচেস, কালেকশন, পেমেন্ট, ভাউচার, অ্যাডভান্স ড্যাশবোর্ড, এই যে কাজগুলো
যেগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি সবসময় করতে হয়, এই অপশানগুলো কিন্তু আমাদের প্রথমের পেজেই চলে আসছে। এরপরে চলে আসছে আমাদের টু ডেজ অ্যাক্টিভিটিস, আজকে সারাদিনে কী পরিমাণ সেল হয়েছে, কী পরিমাণ পারচেস করেছি, কালেকশন করেছি, পেমেন্ট করেছি, কত খরচ করেছি এবং সেলস রিটার্ন কত টাকা করেছি, এগুলো কিন্তু সব একসাথে চলে আসছে। এছাড়া সামারিতে আসছে আমার ক্যাশ ইন হ্যান্ডে কী আছে, আমার ইনভেন্টরিতে কত টাকার প্রোডাক্ট আছে, আমার কোন ব্যাংকে কত টাকার আমার অ্যামাউন্ট আছে, এই সব বিষয়গুলো কিন্তু আমাদের এই সফটওয়্যার অ্যাট এ গ্ল্যান্স সামারি পেজে কিন্তু চলে আসছে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট স্টকের একটা সেগমেন্ট আছে, এখানে আমাদের কোন প্রোডাক্ট কি স্টকে আছে আমরা কিন্তু প্রোডাক্টের কোড স্ক্যান করে, আমাদের প্রোডাক্টের উপর তো একটা কোড থাকবে, বারকোড থাকবে, সেই বারকোড আমরা এই সার্চে স্ক্যান করলে ওই প্রোডাক্টের বর্তমান অ্যাভেলেবিলিটি কিন্তু চলে আসবে। তো আমরা একটা কোড যদি আমরা স্ক্যানের জায়গাতে আমরা একটু ম্যানুয়ালি করি, সাপোজ আমরা 60 এই প্রোডাক্টটাকে দেখি, এই যে আমাদের একটা ঘড়ি, এটা এক পিস আছে এবং এটার কস্টিংটাও কিন্তু শো করছি। তো এইভাবে আমাদের কারেন্ট স্টকে কিন্তু আমাদের বর্তমান স্ট্যাটাসগুলো শো করে স্টকের। তো এটা ছিল আমাদের ড্যাশবোর্ড। এছাড়া অ্যাডভান্স ড্যাশবোর্ড নামে আরেকটা ড্যাশবোর্ড আছে, যেখানে আমাদের খুবই অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ডটা বেসিক্যালি আরও বেশি অ্যাডভান্স এবং আরও বেশি ইনফরমেটিভ এবং আরও বেশি অ্যানালাইটিক্যাল একটা ড্যাশবোর্ড, যেখানে আপনি টপ মুভড প্রোডাক্ট বাই অ্যামাউন্ট দেখতে পারবেন, টপ মুভ প্রোডাক্ট বাই কোয়ান্টিটি দেখতে পারবেন, কোন প্রোডাক্টটা কী পরিমাণ কোয়ান্টিটিতে সেল হচ্ছে, টপ 10 কাস্টমারের একটা লিস্ট দেখতে পারবেন, মান্থলি সেল পারচেসের একটা গ্রাফ দেখতে পারবেন এবং মান্থলি প্রফিট সামারির একটা গ্রাফ দেখতে পারবেন। এছাড়া টুডেজ সামারি, আজকের দিনে কী অবস্থা সেটা দেখতে পাচ্ছেন, দিস মান্থ সামারি, এই সারা মাসের কী অবস্থা সেটা দেখতে পাচ্ছেন, ওভারঅল সামারি, এই সারা সব মানে টোটাল বিজনেসের কী অবস্থা এইখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে সব ডাটা অরিজিনাল না, কিছু ফেক ডাটা আছে, কারণ অরিজিনাল ডাটা ডিসক্লোজ করাটা এটা আসলে ঠিক না। তো এইটা ছিল অ্যানালাইটিক্যাল ড্যাশবোর্ড। আমরা আবার চলে আসি ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা আমাদের মেনু অপশানটাতে যদি আমরা ক্লিক করি বা টাস্কে যদি ক্লিক করি, তাহলে আমরা কিন্তু অনেক অপারেশন এখানে দেখতে পাচ্ছি। সেলস, পারচেস, কালেকশন, পেমেন্ট, চেক কালেকশন, ডিসি নোট, তো স্টক ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি অনেক অপশান দেখতে পাচ্ছি। তো আমরা কিছু মানে ইম্পর্টেন্ট ফর্ম যেগুলো আমাদের সবসময় কাজে লাগে, আমরা জাস্ট এই ফর্মটুকু দেখবো। সেলস ফর্ম, সেলস ফর্মটা কেমন, এখানে আমরা কাস্টমার ফোন নাম্বার দেবো, কাস্টমারের নাম দিয়ে এখানে যদি আমরা প্রোডাক্টের কোডটাকে স্ক্যান করি, এইখানে যদি কোড স্ক্যান করি, সাথে সাথে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার কাছে এখন স্ক্যানার নাই, আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করা মাত্র কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এবং আমার কাছে এই প্রোডাক্টটা যদি 4টা স্ক্যান করা হয়, 4 এখানে কোয়ান্টিটি অটো চলে আসবে। আর আমি যদি ম্যানুয়ালি এটা কোয়ান্টিটি বাড়াতে চাই, আমি কিন্তু এইভাবে কোয়ান্টিটি বাড়াতে পারবো। আমার প্রাইস আছে 1650, আমি এটাকে ফিক্স করেও দিতে পারি, এটাকে এডিটেবলও রাখতে পারি। আমি ফিক্স করে দিলাম, আমার সেলসম্যান কখনো এটা চেঞ্জ করতে পারবে না আমার আস্কিং প্রাইজের নিচে। তো এটাকে আমি এখন চাইলে চেঞ্জ করতে পারবো, বিকজ অফ এটা এখন ফিক্স করা নাই। আমি যদি এটাকে একদম ফ্রিজ করে দিই, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আমার ইউজার চাইলে এটাকে আর চেঞ্জ করতে পারবে না, যে দাম আছে তাই। এখন আমি যদি এখানে আবার প্রাইস কমাই, দেখেন আমার এখানে অটো প্রাইস ক্যালকুলেট হচ্ছে, এখানে ডিসকাউন্টের ঘরে আমার সেল শেষে ডিসকাউন্ট দিবে। তো সাপোজ আমি 50 টাকা ডিসকাউন্ট দিই। এখন এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো আমি 1600 টাকার মধ্যে আমার সেল হয়েছে, আমি সাপোজ 1800 টাকা বা 2000 টাকা নিলাম, আমার চেঞ্জ অ্যামাউন্ট কত আসবে অটোমেটিক্যালি এখানে শো করবে সফটওয়্যার, এবং সেটা বিলেও শো করবে। এবং এখানে আমি কোন মারফত আমি টাকাটা নিচ্ছি, এমন সময় হয় যে আমাদের পজ মেশিন থাকে, তো পজ মেশিনে কার্ড পাঞ্চ করে টাকা নেওয়া হয়, বিকাশ পেমেন্টে টাকা নেওয়া হয়, রকেট পেমেন্টে টাকা নেওয়া হয়। এই যে আমরা ক্যাশ ব্যতীত অন্য যে মেথডগুলোতে টাকা নিই, আমরা চাইলে এখান থেকে যদি সিটি ব্যাংক সিলেক্ট করে আমরা যদি সেভ অ্যান্ড প্রিন্ট দিই, সেক্ষেত্রে আমার এই যে ড্যাশবোর্ডে যে সিবি ব্যাংক লিমিটেড, এইখানে কিন্তু এই ক্যাশটা চলে আসবে অটোমেটিক্যালি। আমরা একটু ট্রাই করি। এই যে 1600 টাকা আমাদের সেল হলো। এই যে এখন আমরা যদি ড্যাশবোর্ডে এসে একটা রিফ্রেশ দিই, দেখেন আমার অলরেডি সিটি ব্যাংকে কিন্তু 1600 টাকা চলে আসছে। আমি কিন্তু সিটি ব্যাংকে কোনো ডিপোজিট করি নাই। আমি যা শুধু এখানে সেল করার সময় আমি আমার কালেকশন মেথডটা সিটি ব্যাংক দেখিয়ে দিয়েছিলাম, সিটি ব্যাংকের পজ দেখিয়েছিলাম, আমার অটোমেটিক্যালি সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে। এছাড়া আমাদের যে টু ডেজ অ্যাক্টিভিটিস আছে, আমার এই যে এখানে টোটাল সেল দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করলে আজকে সারাদিনের সেলের কিন্তু একটা চলে আসবে, রিপোর্ট চলে আসবে। আমি যদি পারচেসের উপর ক্লিক করি, সারাদিনের পারচেস চলে আসবে, কালেকশানেও ঠিক তাই, এক্সপেন্ডিচারও ঠিক তাই,
পেমেন্ট যেখানে আমি ক্লিক করব অটোমেটিক্যালি সেই ডেটের আমার টোটাল সামারি রিপোর্টটা চলে আসবে। এই যে দেখেন, এই ইনভয়েসটাতে আমার সেল হয়েছে এত টাকা, আমার টোটাল সেল অ্যামাউন্ট এত টাকা, যেখানে 50 টাকা ডিসকাউন্ট ছিল, এই টোটাল সেল হয়েছে 2440 টাকা, মানে 2490 টাকা সেল ছিল, 50 টাকা ডিসকাউন্ট বাদ দিয়েছি, 2440 টাকা। আমি চাইলে কিন্তু খুব ইজিলি দেখেও নিতে পারছি যে আমার এই সেল কত টাকা আমার সারা মাসে ডিসকাউন্ট দিচ্ছে। এগুলো কিছু টেস্টিং সেল ছিল, এগুলোকে স্কিপ করবেন। আচ্ছা, এটা ছিল সেল ফর্ম। আর পরে আমরা চলে আসি পারচেস ফর্ম। আমরা যখন কোনো প্রোডাক্ট আসবে আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলোকে কীভাবে কিনবো। এখানে আমরা কিছু জিনিস আছে, যে প্রোডাক্টগুলো একই জিনিস আসছে কিন্তু প্রোডাক্ট আলাদা হবে কোড, সেক্ষেত্রে আমরা এখানে সবগুলো অ্যাড না করে আমরা কিন্তু এখানে জাস্ট যদি ওই প্রোডাক্টের কোডটা সিলেক্ট করে দিই, ওই প্রোডাক্টের ইনফরমেশন অটোমেটিক্যালি কিন্তু এখানে লোড হয়ে যাবে। আমরা যদি বারকোড দিয়ে এখানে স্ক্যান করি, হ্যাঁ, আমরা যেহেতু বারকোড দিয়ে স্ক্যান করছি না, দ্যাটস ওয়াই আসছে না, বারকোড রিডার দিই। তো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করি। ধরেন আমার ওয়াচ আসছে, ব্র্যান্ড আমি একটা সিলেক্ট করলাম, আচ্ছা ওয়াচের সাপোজ আমি এটাই সিলেক্ট করলাম, কালার বা সাইজ একটা দিলাম, ব্ল্যাক দিলাম, অটোমেটিক্যালি আমার এই নাম থেকে কিন্তু ডেসক্রিপশনটা তৈরি করে ফেলেছে সফটওয়্যার। এখন আমি কি করব, জাস্ট কত পিস কিনছি, 5 পিস, এরপরে চলে আসছে কত করে কিনছি, সাপোজ আমি 2500 টাকা করে কিনছি। কস্ট কোড, আপনি অনেক সময় এমন হতে পারে যে আপনার স্টিকার বা প্রাইস ট্যাগের উপরে কস্ট কোড রাখতে চাচ্ছেন, এটা অনেক বিজনেসে রাখতে চাই। 2500কে একটা এনক্রিপ্টেড ফরম্যাটে নিয়ে আসে, সাপোজ 2 এর জন্য আমরা বি বি দিলাম, ই এর জন্য আমরা 5 এর জন্য ই দিলাম, 0 এর জন্য আমরা জেড জেড দিলাম, ই বি জেড জেড মানে হলো 2500, আমরা কস্ট কোডটা এখানে ইউজ করলাম। এরপর আমি এটা সেল প্রাইস দিলাম, কথার কথা 4500 টাকা, জাস্ট অ্যাড করলাম, আমার কিন্তু প্রোডাক্ট লিস্টে 5টা প্রোডাক্ট চলে আসলো। এখন আমি সেভ দিয়ে দিলে এই 5টা প্রোডাক্ট অটোমেটিক্যালি নতুন একটা কোড তৈরি করবে এবং এই 5টা প্রোডাক্ট আমার সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে ইনভেন্টরি সহ। এখন এটা শুধু অ্যাড হলে হবে না, আমি এখান থেকে কিন্তু এই প্রোডাক্টের বারকোডটাও তৈরি করে নিতে পারবো। বারকোড লেভেলে ক্লিক করলে এই যে দেখেন 5টা বারকোড, যে 5টা প্রোডাক্ট আপনি কিনেছেন সেই 5টা বারকোড অটোমেটিক্যালি আপনার কোম্পানির নাম অনুযায়ী চলে আসছে। কোম্পানির নাম, প্রোডাক্টের নাম, সেটার বারকোড, সেটার কস্ট কোড কত ছিল এবং সেটার সেলিং প্রাইস কত। যদি কস্ট কোড আমি না দিতাম তাহলে শুধু এখানে প্রাইস আসতো, যেহেতু কস্ট কোড দিয়েছি দ্যাটস ওয়াই এখানে দুইটাই আসতেছে। এছাড়াও কিন্তু আমরা আরও একভাবে বারকোড বের করতে পারি। অনেকে লেভেল প্রিন্টার ইউজ করে না, লেজার প্রিন্টার ইউজ করে, যে আমি A4 সাইজের স্টিকার দিব, আমি কেটে কেটে আমার প্রোডাক্টের বডিতে আমি আমার স্টিকার লাগাবো। আপনি চাইলে সেটাও করতে পারবেন। A4 বারকোড প্রিন্টে ক্লিক করলে এই যে দেখেন A4 সাইজের বারকোড, এখানে 5টা আসছে, 5 এক লাইনে আসছে। আমরা যদি এখানে 50টা আসতো, এখানে এইভাবে 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 নিচে নিচে চলে আসতো। প্রিন্ট রিপোর্টে ক্লিক করলে A4 সাইজের পেজে কিন্তু এটাকে আমরা প্রিন্ট করতে পারতাম। তো এইভাবে আমাদের পারচেস এবং বারকোড প্রিন্ট করতে হয় একটা সফটওয়্যারে, মানে প্রোডাক্ট যখন আমাদের প্রোডাক্ট ঢুকে তখন এইভাবে, হ্যাঁ। এরপরে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। আমরা এখন দেখব, আচ্ছা কালেকশন দেখার দরকার নেই, পেমেন্ট। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি তখন কিন্তু আমরা সাপ্লায়ারকে পেমেন্ট দিই, হয় আগে অথবা পরে। তো সেই পেমেন্টটা আমরা কিভাবে দেব, আমরা একটা পারচেস করছিলাম এখান থেকে 12,500, ইয়েস লাস্ট পারচেস এটাই, 12,500 পেমেন্ট মেথড আমার সাপোজ ক্যাশই থাকতে পারে, আমার ব্যাংক থাকতে পারে, ডিরেক্ট ব্যাংক থাকতে পারে, আমি যে কোনো মেথডে পেমেন্ট করতে পারি। আমি যদি নগদ টাকা দিই ক্যাশ, যদি তাকে চেক দিই তাহলে চেক, যদি মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করি তাহলে এম ব্যাংকিং, আর যদি আমি সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টিটি অথবা ট্রান্সফারের মাধ্যমে অথবা এফটি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে দিয়ে দিই, সেক্ষেত্রে ডিরেক্ট ব্যাংক। ডিরেক্ট ব্যাংক সিলেক্ট করলে এদের দেখেন ডিরেক্ট ব্যাংকে আপনার কোন ব্যাংক থেকে আপনি আপনার কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা দিচ্ছেন সেটা চলে আসছে, ঠিক আছে। এভাবে পেমেন্ট দিতে হয়। এরপরে চেক নাম্বার বা ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে দিলেন, অ্যাড করে দিলে অটোমেটিক্যালি এই পেমেন্টটা হয়ে যাবে। আমি করি, আচ্ছা অ্যামাউন্টটাই দিয়ে নাই 12,500। আমি চাইলে পুরোটা না দিয়ে আমি কিন্তু আংশিকও দিতে পারি, আমি চাইলে বেশিও দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখেন আজকে আমি তাহলে পারচেস করলাম কত, 12,500। আমি পেমেন্ট করছি কত, আচ্ছা পেমেন্ট একটা রিলোড দিই, পেমেন্ট করেছি কত, 10,000। তার মানে আমি কিন্তু দুইটা রিপোর্টই বের করছি, 10,000-এর পেমেন্টের রিপোর্টও বের করছি, আমার 12,000-এর পেমেন্টের রিপোর্টও বের করছি, এটা পারচেস রিপোর্টও বের করতেছি। যে কোনো আপডেট যেটাই হোক না কেন ডেটা আমার কিন্তু এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে চলে আসছে। তাহলে আমরা
সেল দেখলাম, পারচেস দেখলাম, কালেকশন আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের ম্যাক্সিমামই নগদে সেল হবে। আর যদি বাকিতে সেল হয় সেক্ষেত্রে এই ফর্ম থেকে কালেকশন করতে হবে। এটা হলো কালেকশন ফর্ম। এরপরে পেমেন্ট দেখলাম, এরপরে চলে আসছে আমাদের ভাউচার। ভাউচারে যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানে আমাদের ডে টু ডে অপারেটিংয়ে কমন যে এক্সপেন্সগুলো খুব কমন, ফ্রিকোয়েন্টলি প্রতিদিন দেখাইতে হয়, 2 বা 3 বার দেখাইতে হয়, এইগুলো টেমপ্লেট করা আছে। এই ভাউচারগুলো দেখাইতে আপনাকে ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট সম্বন্ধে কোনো জ্ঞান লাগবে না। ইলেকট্রিক বিল দিয়েছেন 2000 টাকা, ক্লিক করেন, এখানে অ্যামাউন্টের ঘরে 2000 টাকা লেখেন, এন্টার চাপেন, অটোমেটিক্যালি আপনার 2000 টাকা কোথায় ডেবিট হবে কোথায় ক্রেডিট হবে সফটওয়্যার করে ফেলবে। ঠিক আছে? আপনি যদি একটু অ্যাডভান্স অ্যাকাউন্ট বলছেন তখন অ্যাকাউন্টস থেকে এখানে ক্রিয়েট জার্নালে ক্লিক করবেন। এই ইলেকট্রিক বিলের 2000 টাকা না, এবার আমি 500 টাকার ইলেকট্রিক বিল দেখাবো। ইলেকট্রিক বিল, আচ্ছা, এখন ডেবিট অ্যাকাউন্ট কি হবে? ইলেকট্রিসিটি বিল, সাপোজ আমি 500 টাকা ডেবিট করলাম। এরপরে ক্রেডিট অ্যাকাউন্ট কি হবে? পেটি ক্যাশ, 500 টাকা আমাকে আবার পেটি ক্যাশে ক্রেডিট করতে হবে। তারপরে 500 এখন সেভ দিলাম। আমি কিন্তু দুইটাই ইলেকট্রিসিটি বিলের ভাউচার তৈরি করলাম, একটা করলাম টেমপ্লেট দিয়ে আর একটা করলাম ম্যানুয়াল ভাউচারে। যারা অ্যাকাউন্টসে অ্যাডভান্স এক্সপার্ট তারা ম্যানুয়াল ভাউচারে করতে পারেন, ইচ্ছা মতো আপনার টেমপ্লেটের বাইরেও ভাউচার তৈরি করতে পারবেন। আর যারা একটু অ্যাকাউন্ট সম্বন্ধে নলেজ কম তারা ভাউচার দিয়ে খুব ইজিলি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। দেখেন আমার এক্সপেন্ডিচারও 2500 টাকা চলে আসছে, 2000 টাকা আর 500 টাকা। 2000 টাকা এই যে আমরা ক্লিক করি তাহলে চলে আসবে, এই যে দেখেন ইলেকট্রিসিটি বিল আমার 2500 টাকা। এরকম যত রকমের খরচ আছে এখানে কিন্তু লিস্ট চলে আসবে টুডেস এক্সপেন্সের উপর ক্লিক করলে। তো বেসিক্যালি এইভাবে আমাদের সফটওয়্যারগুলো অপারেট করতে হয়। আমি জাস্ট একটু ইন্টারফেস দেখানোর চেষ্টা করলাম, ভিডিও আর খুব বেশি বড় করছি না, অলরেডি প্রায় 16 মিনিট হয়ে গেছে ভিডিও। জাস্ট রিপোর্টগুলো সম্বন্ধে একটু বলে দিই। রিপোর্টে গেলে আমরা দেখব সেলস রিলেটেড যত রকমের অ্যানালিটিক্যাল রিপোর্ট আছে সব এখানে পাবেন। পারচেসে যত রকমের পারচেস অ্যানালিটিক্যাল রিপোর্ট আছে সব পাবেন। কালেকশনের অ্যানালাইটিক্যাল এবং ইন্ডিভিজুয়াল রিপোর্ট পাবেন। পেমেন্টের রিপোর্ট পাবেন। সেলস রিটার্নে যখন কোনো প্রোডাক্ট রিটার্ন হয় সেটা এখানে পাবেন। পারচেস যে প্রোডাক্টগুলো আমরা রিটার্ন দিই সেখান থেকে পাবেন। ইনভেন্টরি, কারেন্ট স্টক, লোকেশন ওয়াইজ স্টক, ট্রান্সফার স্টক, প্রোডাক্ট ওয়াইজ স্টক, টোটাল ইনভেন্টরি অ্যানালিটিক্যাল রিপোর্টগুলো এখান থেকে পাবেন। বিভিন্ন অ্যাকাউন্টসের টার্ম আছে এখানে, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, অ্যাকাউন্টস লেজার, সব অ্যাকাউন্টিং রিলেটেড যত রিপোর্ট আছে সব পাচ্ছেন। আদার্স রিপোর্ট, আউটস্ট্যান্ডিং, বায়ার সাপ্লায়ার, সব রকমের আউটস্ট্যান্ডিং পাচ্ছেন। পার্টি ট্রানজ্যাকশন লেজারে বায়ারের লেজার পাচ্ছেন, সাপ্লায়ারের লেজার পাচ্ছেন। লেজার মিনস হলো তার সাথে আমার টোটাল ট্রানজ্যাকশনের একদম ডিটেলস হিস্ট্রি। ডিটেলস মিন কবে কোন প্রোডাক্ট নিয়েছি, কবে কত টাকা দিয়েছি, এ টু জেড। আর আউটস্ট্যান্ডিংয়ে আপনি শুধু ফিগারটা দেখতে পারবেন যে আজকে কত টাকা বাকি আছে এই মুহূর্তে। ঠিক আছে? তো আমার যখন স্পেসিফিক ডিটেলস রিপোর্ট দরকার হবে তখন আমাকে এইটা দিয়ে দেখতে হবে। এই ছিল মোটামুটি রিপোর্ট। সেটিংসে অনেক রকমের সেটিংস আছে। ইউজার্সের মধ্যে আপনি ইচ্ছা মতো আপনার ইউজার তৈরি করতে পারবেন, ইউজারকে এডিট করতে পারবেন, সব কিছু ইচ্ছা মতো করতে পারবেন। সিআরএম এর কাজ হলো কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট ডিরেক্টরি। যখনই কোনো একটা বিল হয় সাথে সাথে কাস্টমারের নাম্বারটা ডেটাবেজের মধ্যে সেভ হয়। পরবর্তীতে আপনি চাইলে তাকে এসএমএস ক্যাম্পেইন করতে পারবেন, আপনি তাকে যে কোনো প্রয়োজনে নক করতে পারবেন। সিআরএম ক্রিয়েটস কন্ট্যাক্ট। সাপোজ আপনার ঘরে কেউ একটা কাস্টমার কোনো একটা ইনফরমেশনের জন্য আসলো কোনো প্রোডাক্টের, আপনি তাকে এই মুহূর্তে প্রোডাক্টটা দিতে পারলেন না, বাট তার ইনফরমেশনটা কিন্তু আপনি এখানে কালেক্ট করে রাখতে পারেন এবং নোট দিয়ে রাখতে পারেন। এই প্রোডাক্টের জন্য কাস্টমারটা একটা কোয়েরি করেছিল, যখন এই প্রোডাক্টটা আসলো কাস্টমারকে কিন্তু এই লিস্ট থেকে, এই ডিরেক্টরি লিস্ট থেকে বের করে কিন্তু তাকে ফোন দিয়ে প্রোডাক্টটা কিন্তু আপনি আসছে এই ইনফরমেশনটা দিতে পারবেন। এছাড়া আছে এসএমএস এর বিষয়টা হলো এটা ড্যাশবোর্ড, এটা পারচেস কেনার প্রসিডিউর, এটা এসএমএস সেটিংস, আপনার কোন কোন ক্ষেত্রে এসএমএস যাবে এটা সেটিং থেকে নির্ধারণ করতে হয়। সেলসের ক্ষেত্রে নাকি কালেকশনের ক্ষেত্রে নাকি দুই ক্ষেত্রেই। প্রমোশনাল এসএমএস, আপনার যে এক্সিস্টিং যে ডেটাবেস আছে কাস্টমারের তাদের কাছে যখন আপনি প্রমোশন করবেন, কোনো একটা অফার, কোনো একটা প্রমোশন আপনি ব্রডকাস্ট করবেন তখন আপনি এখান থেকে মেসেজ পাঠাইতে পারবেন। আউটস্ট্যান্ডিং মেসেজ, যারা বাকির ব্যবসা করেন তাদের বাকির হিসাব সহ এখান থেকে আপনারা মেসেজ পাঠাইতে পারেন। জাস্ট ক্লিক করবেন, আজকে আপনার যত 500টা কাস্টমার থাকছে, 500টা কাস্টমারের যার যত টাকা অ্যামাউন্ট বাকি আছে সেই অ্যামাউন্ট নিয়ে ডাইনামিক্যালি মেসেজ চলে যাবে প্রতিটা কাস্টমারের কাছে। আপনাকে মানে হিসাব করে করে পাঠাইতে হবে না কার কাছে কত টাকা পাবো, কত ইজি সব কিছু।
এরপরে এটা সাপোর্টে গিয়ে আপনি সাপোর্ট টিকিট জেনারেট করে যে কোনো ইস্যু সাপোর্ট নিতে পারবেন। তো বেসিক্যালি এই ছিল আমাদের বিজনেস বুস্টারের পজ ভার্সনটা। আমাদের অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো ভার্সন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই। আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন বা আমার এই পুরো ভিডিওতে কোথাও যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।